নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আমার এই ৪ মিনিটের ভ্লগ নিয়ে আবার আপনাদের সামনে একবার চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলকে ভালো রেখেছেন। আমার গাছের নিচের মাটির ভাঁড়ের চা খুব প্রিয়, সেটা আগেই বলেছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাফেতে বসতেই হয় কিছু অফিসিয়াল কাজ ডিসকাস করার জন্য। এই যে আমার বন্ধু রঞ্জিনী ভট্টাচার্য হরফে ছুটি, ছুটির আলাপ আপনাদের আগেই করে দিয়েছি। আমার ওই যে ব্লগটা একটা মুখোশের গল্প, যার জন্য আমি বানিয়েছিলাম, এই সেই ছুটি। আজকে আপনাদের ছুটির কস্টিউমের গল্প বলবো, মানে কীরমভাবে আমাদের কস্টিউমের কাজটা শুরু হলো। দুজনেই ভীষণ ব্যস্ত। ছুটি একটা স্কুলে টিচারই করে এবং আমি তো কী করি আপনারা সকলেই জানেন। সেই দিন ছিল সাউথ পয়েন্ট স্কুলের স্টেজ রিহার্সাল। সরাসরি স্টেজ রিহার্সাল দিয়ে ছুটির সাথে মিট করলাম কফি হাউসে। সেইখানে ওর বিস্তারিত নাচের গল্প শুনলাম, মানে ওর প্রোডাকশন ও কীরমভাবে তৈরি করতে চায়। তারপরেই চলে গেলাম সামনেই হ্যান্ডলুম কটেজ। ওখান থেকে বিভিন্ন রকম কাপড় দেখতে দেখতে আমরা কাপড় বেছে নিলাম। তারপরে চলে এলো ছুটি 2 দিন বাদে আমার বাড়িতে। মোটামুটি ছুটির গল্প শুনে একটা প্ল্যান ভেজে নিয়েছিলাম, মানে ডিজাইন কি হবে। যেহেতু ওর থিম বিভিন্ন রকম অভিব্যক্তি নিয়ে ও প্রোডাকশনটা করছে, সেই জন্যেই অতগুলো মুখোশ আপনাদের বলেছিলাম বানিয়েছি। সেই মুখোশের বিভিন্ন রং, মানুষের এক্সপ্রেশনের বিভিন্ন রং আমি ঢেলে দিতে চেয়েছি ওর কস্টিউমের ওপর। ও চলে এলো, কিছুটা ডিসকাশন করার পরে ওর সামনেই আমি কস্টিউমের স্কেচটা বুঝিয়ে দিলাম, মানে আমি কীরমভাবে ভেবেছি। ওরও কিছু কিছু কথা আমি আমার কস্টিউমের মধ্যে প্রতিফলিত করার চেষ্টা করলাম। তারপরে আমাদের ফাইনাল স্কেচ মোটামুটি শুরু হয়ে গেল। এরপরে বিভিন্ন রকম এদিক ওদিক মাপ নিয়ে তারপর ফাইনালি আরও 3-4 দিন বাদে ছুটির ট্রায়াল চলে এলো। দেখে বুঝতেই পাচ্ছেন ছুটি ট্রায়ালের জন্য প্রস্তুত এবং কস্টিউম পেয়ে ও ভীষণ খুশি। কস্টিউম ট্রায়ালের সময় আমি সমস্ত ডান্সারদের বলে দিই কস্টিউম পরে কোনো আনকমফোর্টেবল ফিলিং করছো কি না। তবে খুশি জানালো না, ও একদম আনকমফোর্টেবল ফিল করছে না, বরং ও কস্টিউমের মুভমেন্টে কোনো প্রবলেমই হচ্ছে না। তারপরে আর কি, দেখতে দেখতে ফাইনাল দিন চলে এলো আর ওকেও সুন্দর লাগছে ভীষণ। আর আপনারা জানাবেন যে আমার এই কাজ আপনাদের কেমন লাগছে। অ্যাজ এ কস্টিউম ডিজাইনার হিসেবে ও কিছু কিছু টিপস আমার থেকে নিয়েছিল, যেমন স্টেজের লাইট কি হওয়া উচিত। আমি ওকে সাজেস্ট করেছিলাম যে কস্টিউমের আশেপাশের কালারগুলোই যেন স্টেজে থাকে, আর বিশেষ কিছু অর্নামেন্টস কিংবা অ্যাসেসরি না ইউজ করতে। আমার কথা অনুযায়ী ও খুব সিম্পল মেকআপ এবং মাথাতে আমি বলেছিলাম যে 2 কিংবা 3টে লাল গোলাপ। আর যেহেতু ওর এই প্রোডাকশনটা পুরোটাই একটা অভিব্যক্তি, মানে আমাদের এক্সপ্রেশন নিয়ে রাগ, দুঃখ, ভয় সমস্ত কিছু, তাই ওর কস্টিউমে বিভিন্ন রকম এক্সপ্রেশনের কালার দেওয়ার চেষ্টা করেছিলাম, যেইগুলো ওর মুভমেন্টে দর্শকরা অল্প অল্প দেখতে পাবে। শেষে গ্রিন রুমে আমরা 3জন, আমি, ছুটি আর তন্নি, এই যে লাল পোশাক পরে। তন্নির কথা আপনাদের আগের ব্লগে বলেছি, এই পোশাকটাও আমার করা। আর এই পোশাকের ডিটেলস আমি আমার পরের ব্লগে আপনাদের অবশ্যই দেব। আমার কাজ, ছুটির নাচ আর তন্নির ড্রেসই বা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। আজকে আসি, বিদায়।